প্রথম পার্টি সকলে অবশ্যই দেখবেন, তার অনুরোধ রইল। সবাইকে সেকেন্ড পার্টে ওয়েলকাম জানাই। আশা করি আগের ভিডিওটি সকলে দেখেছেন। আগের ভিডিওতে আমি যাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটি করেছি। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেহেতু আমাকে কেটে পার্ট করে দিতেই হলো। এখন দেখতে পাচ্ছেন পেছনে, ওই যে পেছনে প্রফুল্ল ওর দিদার হাত ধরে এবং ওর পাশে মা রয়েছে, ওরা আসছে। আমাকে সাউন্ড আলাদাভাবে দিতে হচ্ছে কারণ ভয়েস এখানে শোনা যাচ্ছে না, প্রচণ্ড এমনি লোকজনের শব্দ রয়েছে, তাছাড়া মাইক বাজছিল। গঙ্গার পাশে যে আরেকটি কালী মন্দির রয়েছে, রক্ষা কালীর মন্দির, সেইখানে সেই কালী মন্দির দেখতে এসেছি। সকলকে একটাই অনুরোধ, সকলে ভিডিও পাওয়ার সাথে সাথে বা দেখার সাথে সাথে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী কথাটি লিখবেন, সকলের মঙ্গল হবে। এখন দিদার সাথে পা ধুতে নামছে, দেখতে পাচ্ছেন। কবুল্ল কেমন লাগছে? কবুল্লি কেমন লাগছে? ভালো লাগছে? সাঁতার কাটবা? সাঁতার কাটবা নাকি? গঙ্গায় সাঁতার কাটবা? ওই দেখো জাহাজ যাচ্ছে, দেখো দেখো ওদিকে তাকা, ওই দেখো জাহাজ যাচ্ছে। প্রফুল্ল জাহাজ দেখছে। লঞ্চ এসে ভিড়ছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর মানুষ, মানে সবাই ঠাকুর দেখতে এসছেন, কিন্তু এই জায়গাটা না আসলেই নয়, সেহেতু প্রচুর মানুষ এখানে এসছেন। দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ সেলফি তুলছেন, কেউ খাচ্ছেন, কেউ স্নান করে নিচ্ছেন, কেউ গল্প করছেন, কেউ বসে আছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজে ব্যস্ত। জয় মা কালী। প্রচুর দর্শনার্থী এখন নয়াটির বড় মা কালী দর্শনে এগিয়ে চলেছেন। আমাদের প্রফুল্ল চিত্ত স্মৃতিহাস্য সদা বসন্ত পাহাড় দিদার হাত ধরে এগিয়ে চলেছে। এখন এখানে ভিড় বাড়ছে। আপনাদের বিকেলবেলা থেকে যে দৃশ্য আপনারা দেখছিলেন, চলুন আমরা ঠাকুরগুলো দর্শন করি আর আপনাদেরকে দেখাই। এত আওয়াজে না ফোনে কিছু শোনা যায় না। ধর নয়াটি অরবিন্দ রোডের যে প্রথম কালী, বৃহদাকার কালীর যে প্রথম মা কালী শুরু হচ্ছেন, তার প্রথম কালী দেখতে পাচ্ছেন। মানে পিছন দিক থেকে, মানে গঙ্গার দিক থেকে প্রথম শুরু হচ্ছে। আমরা দেখতে দেখতে সেই রাস্তার মানে সামনের দিকে বেরিয়ে যাব। প্রতিটা প্যান্ডেল দর্শনের আগে একটি করে বাঁশের একটা ব্যারিয়ার দিয়েছে আর কি। এটা এই প্রথম। তো ভিড় যেরকম বাড়ছে সেই অনুসারে এটা নতুন সিস্টেম। দেখতে পাচ্ছেন মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং ওইটা তুলেছে বাসটা, এবং এখানে যতটা ক্রাউড ওরা ঢুকিয়ে নিতে পারবে তো ঢুকিয়ে নেবে, তারপরে আবার বাসটি ফেলে দেবে। আবার আমরা এখানে আটকে গেছি, বাস তুলেছিল কিন্তু সামনের বাসে আবার আটকে গেছি। তো এখন বহু দর্শনার্থী অপেক্ষা করছেন যে কখন বাসটি তোলা হবে। দেখতে পাচ্ছেন
এখানে প্রচুর মানুষ ছেড়ে দেবে আবার বাস তোলা হয়েছে বাস তোলার সাথে সাথে মানুষজন দৌড়ানো শুরু করে দিয়েছে এবং ভিডিও এবং ফটো সব বন্ধ রাখবে আস্তে আস্তে ভিতরে কেউ দৌড়াবেন না নিজেদের মানি ব্যাগ এবং দেখুন এখানে রক্ষাকালী একটা পুজো হয় এখানে তারপরে বড় মার মন্দির রয়েছে এই যে বড় মার মন্দির অনেকে এখানে পুজো দিতে আসেন প্রচুর ভিড় হয় সারা বছর ধরেই এখন নতুন করে ভিড়ের জন্য নয় সারা বছর ধরেই প্রচুর পরিমাণে ভিড় হয় বড় মার মন্দিরে এই যে সেই বড় মার মন্দির অবশেষে বড় মা কালীর যে বিরাট আকার প্রতিমা সেটা আপনারা দর্শন করছেন এখন বড় মা কালীর আগে সাইডে বাধা থাকতো সেই বাধাটা এখন তুলে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকে কালী মাকে ভালোভাবে দর্শন করতে পারে এখানে বিরাট ভিড় বড় মা দর্শন করার সাথে সাথে সকলে কমেন্টে বলবেন জয় বড় মা সকলে একটা কমেন্ট অবশ্যই করবেন জয় বড় মা সকলের মঙ্গল করবেন এই আশা রাখি বড় মাকে দর্শন করতে দেখেন এখানে লাখ লাখ দর্শনার্থী উপস্থিত হয়েছেন তার আশীর্বাদ সকলের জীবনে ঝরে পড়ুক সকলের মঙ্গল কামনায় সকলের একটা কমেন্ট এবং সকলকে সাবস্ক্রাইব করে এত সুন্দর একটা দৃশ্য দর্শন করার বা দেখার সুযোগ করে দিতে ভুলে যাবেন না আপনাদের সামনে তুলে ধরছে সেই অভূতপূর্ব দৃশ্য প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম প্রচণ্ড প্রতিকূল পরিবেশও দেখুন ভক্তির কি অফুরন্ত উচ্ছ্বাস সকলকে এক জায়গায় একত্রিত করতে পেরেছে এর নামই বড় মা এর নামই সনাতন ধর্ম বড় মা দেখার পর যে ভিড় এখানে হয়েছিল তাতে সবাই ক্লান্ত পরিশ্রান্ত কারণ ওই জায়গাটা এতটা ভিড় এবং গরমে মধ্যে যে গরম ছিল অত্যন্ত হাঁপিয়ে গেছি সবাই মিলে আরেকটি মাঠ ছবি দেখতে পাচ্ছেন বিরাট কালী দেখতে পাচ্ছেন জয় মা কালী জয় দেখুন বিরাট কালী এখন প্রফুল্ল আর আমি ঢাকের তালে কোমর দোলে তাই আমরা ঢাকের তালে তালে নাচ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রফুল্লকে নিয়ে প্রফুল্ল বেশ মজা পাচ্ছে এবং সাথে সাথে প্রফুল্ল কোনোদিন এরকম ভিড়ে ঠাকুর দেখতে আসেনি তো প্রফুল্ল বিষয়টাকে এনজয় করছে সেটাই আমাদের এনজয় করছি আমরা সবাই মিলে এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে মাইকের শব্দ তাই আমার সেলফি একটু ভালো করে তুলে নিলাম এবং ভয়েস তো আলাদাভাবে দিতে হচ্ছেই আর প্রফুল্ল আর হাঁটতে পারছে না তাই ওকে কোলে নিতে হবে এখন তাই প্রফুল্লকে কোলে নিয়ে নিলাম এবং প্রফুল্ল আর আমি বেশ ভালো করে সেলফি দেখতে পাচ্ছেন এক্সপ্রেশন দিয়ে তোলার চেষ্টা করছি
আর এই ভিড়কে সেলফির মধ্যে, মানুষজনকে সকলকে সেলফির মধ্যে আনার চেষ্টা করছি। যদি এমন কেউ থেকে থাকেন তো সকলে একটা লাইক করবেন। এই যে বড়মার নৈহাটির শেষ কালী ঠাকুরের প্রতিমা, মানে এটাই একদম মানে প্রথমের, কিন্তু এটাই ওদিক থেকে আসে, শেষ হচ্ছে। এই কালীটিকে শেষ দর্শন করব, তারপর আমরা এখন আস্তে আস্তে দর্শন ছেড়ে এখন বেরিয়ে যাব। কালী পুজো 2025 এখানেই সমাপ্ত হচ্ছে। এরপর সামান্য কিছু খেয়ে আমরা বাড়ির পথে রওনা দেব। আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, তাতে চ্যানেলটির গ্রহণযোগ্যতা বাড়বে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে জয় গুরু। এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, কিন্তু যে ফুট ব্রিজটা রয়েছে দেখতে পাচ্ছেন, একটু মানুষের ভিড়টা একটু দেখে নিন, যে প্রচণ্ড ভিড়। আর ওই ব্রিজটা দেখুন, প্রচুর ভিড়, মানে যত রাত বাড়বে তত মানুষ আসবে। এখানে RPF ওনারা দাঁড়িয়ে রয়েছেন এই মানুষের ভিড় কন্ট্রোল করার জন্য। এখন নৈহাটির ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছেন নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল। সকলকে